ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলিসের একটা আদব আছে, ঠ্যাং ছেড়ে দিয়ে এরপরে হিন্দু বাড়ির মতো আরো তাল বেতাল আছে। খাইলে খাওয়ার মতো খান, না হয় বাড়ি যেয়ে ঘুমান। এদেশে মহফিলের অভাব নাই, অভাব হইল আদবের। কতক্ষণ না আমার বয়ান না শুনলে এতে আপনাদের কিছুই হবে না, কিন্তু আদবের বড় দাম। হোক সে ল্যাংড়া, হোক সে কি, হোক সে হিন্দু, হোক সে যে কোনো দলের একদম 3% লোক। আমি সকলের পায়ে হাত রেখে বলছি, কোরআনের আদব রক্ষার জন্য 3 সেকেন্ডের ভিতরে সামনে আগান। টাইম হলো 3 সেকেন্ড। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর শুধু শুধু এর ভিতরে কিন্তু ঠাট্টা বিদ্রুপ আছে। নিজে টের পান না, অন্য টের পায়। নিজের দোষ নিজে দেখে না, অন্য দেখে যে কি দিয়ে কি বুঝাইতে চান। মাইকাটা কি বিড়ি খায় না আছে বাবা, ঘুমাইছিল। ইজাই মুসলিম হারাম আস, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। তুমি একটু আরামের ঘুম ঘুমাইছিল, এত কষ্ট করছো, এটা সত্য। একটু হালকা ইকুদা, আমরা আর কষ্ট দেব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। একটু জবান খুলে আওয়াজ তুলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله المولانا العظيم. وقال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز
من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর নবীর প্রতি একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। নবীজির প্রতি একবার দুরূদ পড়লে 10টা নেক আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ আরো আস্তে দিয়েন, কারণ ভয় লাগতেছে, এজন্য সুবহানাল্লাহ দেন না। নবীজির প্রতি দুরূদ পড়লে 10 গুণ রহমতের দিকে বান্দা আগায় যায়। তাহলে দুরূদ পড়া দরকার আছে না নাই? আছে। গুনাহ মাফ দরকার আছে না নাই? আছে। হ্যাঁ, নেক আমলনামায় জমা করা দরকার আছে না নাই? আছে। তাহলে এবার জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়েন। যারা পারবেন না অন্ততপক্ষে জবান নাড়তে থাকবেন, আল্লাহ দেখুক যে বান্দা চেষ্টা করতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কইরে খালিদ কইরে ওমর, কইরে খালিদ কইরে ওমর, কোথায় ওসমান ও আলী? সেই বীরেরা কইরে তোরা, কোথায় গেল সেই ইমান? বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী বরিশাল গৌর নদী বাস স্ট্যান্ড সংলগ্ন হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিচরণ উপলক্ষে 2024 সালে 40তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দগণ, ওখানে লিখেছে 40, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেম ব্যাপারী সহ বেগার ওলামায়ে কেরাম, তুলাবায়ে নিজাম, আইম্মায়ে মাসাজিদ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণ প্রিয় বান্দা বান্দি সকলকে আল্লাহ তাআলা দুনিয়ার ঝামেলা থেকে হেফাজত করে খোলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জান্নাতের নেশায়, মালিকের সাথে প্রেম করার আশায়, আল্লাহর জান্নাতে থাকার আশায়
একই জায়গায় জোরে মিলে বসার তৌফিক দিলেন। এজন্য জবান খুলে আওয়াজ তুলে সমস্ত শক্তি একত্রিত করে কালিমাতুর শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর স্থানে সুবহানাল্লাহর আওয়াজ পেলাম। তার মানে হলো যদি জিজ্ঞেস করে সূরা ফাতিহা বলো, পরে কুলফু কুলফু। যদি বলে কালিমা পড়ো, কয় ইন্নে আতাইনে। এলো হুজুমে বাঙালি। একজনে বলছে মাইক ঠিক কর, সাথে সাথে দেখবেন সবাই মাইক ঠিক কর। মানে কোনো ভাবনা চিন্তা নাই। একজনে সুবহানাল্লাহ বলছে, এর সাথে আরো কয়েকজনে বেদিকে ঠেলায় সুবহানাল্লাহর আওয়াজ দিছে। কথা কয় না? আমি তো ছোট, চেয়ার হয়ে গেছে বড়। কথা কয় না কেন? হুজুরেরা তো ছোট, এই জন্য মনে করছে যে বাংলাদেশ চালাতে পারবে না। বেদা মাছ চেনেন? কেউ কেউ রয়না মাছ, হ্যাঁ, কাদার লগে লাগিয়ে থাকে। হুজুরের হইলে কাদার লগে লাগিয়ে আছে, খেলা হবে যখন খেলা। তো পৃথিবীর ভিতরে ইমামের সাথে যদি মুসল্লির সুসম্পর্ক না হয়, বিবির সাথে যদি স্বামীর সুসম্পর্ক না হয়, জনগণের সাথে যদি প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর সাথে যদি সুসম্পর্ক না হয়, পীরের সাথে মুরিদের যদি সুসম্পর্ক না হয়, বাজার কমিটির সভাপতির সাথে যদি দোকানদারদের সুসম্পর্ক না হয়, হেলিকপ্টারে ওঠারও সুযোগ থাকবে না। তো কিছু মোল্লারা রয়েছে 16 বছর যারা তেল মালিশ করেছে তারা কিন্তু উঠে যাবে, কিন্তু দাড়ি ছাটা দাড়ি কাটা এদের কথা বলি না। আমার মতো এলেম নাই কালাম নাই, বড় কুতুব দাবি করি, এরা কিন্তু উঠে যাবে। কথা কয় না? কাটা জায়গায় লবণ লাগলে তো এমনি পোড়াবে, হয় মরবে নাই থাকবে। কথা কয় না কেন? তো মরার জন্য আজও মরবো, কালও মরবো। অতএব বিড়ালের মতো মরতে চাই না, আল্লাহর কোরআন নিয়ে সাহাবাদের মতো মালিকের জান্নাতে ঢুকতে চাই। কথা বলো ঠিক কিনা? এমন যারা আল্লাহর সাথে প্রেম করতে চাও, আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আমার মালিকের সাথে যারা কথা বলতে চাও, তারা আমার আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দাও। দুটো হাত সোজা করে আল্লাহকে আরেকটা জোরে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহকে ডাক দিলে ভালো লাগে? জোরে কর। ছেলে যখন মায়ের মা কয়ে ডাক দেয়, মায়ের কলিজায় ভালো লাগে? যখন ছেলে আব্বুরে আব্বু কয়ে ডাক দেয়, বাবার ভালো লাগে? আমার মালিকের গোলামেরাও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহর ভালো লাগে। কথা কন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ তাআলা মাটি বানাইছেন। কি বানাইছেন? মাটি। জোরে কোন? মাটি। মাটি বানাইলেন শনিবার দিন, আর এই মাটিকে স্থির করার জন্য পাহাড় বানাইলেন রবিবার দিন। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে লোহা মারে না কেন? মারে স্টাইজে লোহা মারছে কেন? টাইট দেওয়ার জন্য, শক্ত হওয়ার জন্য। আল্লাহ জমিনকে শক্ত করার জন্য পাহাড় বানাই দিলেন। দেখবো এই পিলার থেকে এদিকে সুবহানাল্লাহর আওয়াজ জোরে হয় না, এদিকে যারা আল্লাহর সাথে কথা বলতে চায় তারা যেন কৃপণতা আর বকিলেমি ছাইরা যায়। আল্লাহর সাথে যারা কথা বলতে চায় না তারা যেন মুখে তালা দিয়ে রাইখে দেয়। কথা কন না কেন? সোমবার দিন আল্লাহ তাআলা গাছপালা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। মঙ্গলবার দিন আল্লাহ তাআলা বিপদ আপদ সৃষ্টি করেছেন। বুধবার দিন আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা নূর বা আলো সৃষ্টি করেছেন। শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ 4 বস্তু দিয়ে, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ আমাদের বাবা 4 জন। একটু জোরে কোন? কয়জন? 4 জন। আর একটু জোরে কোন? 4 জন। একজন জন্মদাতা বাবা, একজন আদি পিতা,
একজন জাতির পিতা, একজন রুহানি পিতা, কথা কয় না, একজন জন্মদাতা পিতা, একজন আদি পিতা, একজন জাতির পিতা, আর একজন হলো রুহানি পিতা। রুহানি পিতার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পিতা কয়জন? তোমরা যাদেরকে পিতা বলো বুঝে শুনে বলো। আদম নবী থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত আল্লাহ যুগে যুগে নবী রাসূল বহু পাঠিয়েছেন। তাদের মধ্য থেকে 8 জন নবীর উপরে আল্লাহ 104 খানা কিতাব নাজিল করেছেন। আস্তে কোন সুবহানাল্লাহ। কয় খান? 4 খান। 104 খান। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টে তো জানেন। ঈসা, মূসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দাউদ আলাইহিস সালাম, এই 4 জনের উপর 4 কিতাব। সুবহানাল্লাহ। এরপর থাকে কয় জেল? 100 সহিফা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 প্রকারের সহিফা নাজিল হয়। কয় প্রকার? 10 প্রকার। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10 10 কত? 20 না 30? 20। ওই একজনকে 20। হ্যাঁ ঠিক আছে, 2 এর পিঠে 0 20। ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 প্রকারের সহিফা। 20 আর 30 কত? 50। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান ছিল শীশ আলাইহিস সালাম, তেনার উপরে 50 প্রকারের সহিফা। সুবহানাল্লাহ। তাহলে 50 আর 50 কত? 100। 100 আর 4 কত? 104 খানা কিতাব পৃথিবীর বুকে 8 জন নবীর উপরে আল্লাহ নাজিল করে দিলেন। আস্তে কোন মারহাবা। দুনিয়ার জমিনকে মুসলমানের মধ্য থেকে 2 জন বাদশা পরিচালনা করেন, কাফেরদের মধ্য থেকে 2 জন, মুসলমানের মধ্য থেকে 1 জন বাদশা সুলাইমান, আরেকজন হলো বাদশা জুলকারনাইন। কাফেরদের মধ্য থেকে 2 জন, একজন নমরুদ, আরেকজন হলো মিস্টার বক্তেনসর। কথা কয় না? সব শেষে আমি এতদূর লম্বা আলোচনা করতে চাই না, আপনাদের কাছে বলতে চাই দুনিয়ার শুরু লগ্ন থেকে মুসলমান আর কাফেরদের মধ্যে থেকে লড়াই শুরু হয়েছে। আজও পর্যন্ত পৃথিবীর বুকে মুসলমান আর হিন্দু খ্রিস্টান ইহুদিদের সাথে লড়াই চলছে। কথা কোন ঠিক না? সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি আছেন তো? রক্ত দিতে হলে রক্ত দেওয়া যাবে। যদি আল্লাহ ওয়ালাদের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে, মদিনার পক্ষ থেকে, কাবার পক্ষ থেকে, দিনদার আল্লাহওয়ালা নেককার পীর মাশায়েখদের পক্ষ থেকে, মুফাসসির মুহাদ্দিস এদের পক্ষ থেকে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, বাংলার জমিনে আবারও স্বৈরাচারেরা উঠে পড়ে লাগতেছে। বালুর আরো দাবা, বাজার ঘাট, চাঁদাবাজি, রাস্তা দখলদারি সব আবার শুরু হয়েছে। আবারও যদি 5 তারিখের মতো আন্দোলন করতে হয়, এরকম আন্দোলন করতে রাজি কারা? তারা তো হাত তুলে বলো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, সংসদে জালো, আল কোরআনের আলো। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নাও নতুন করে বাংলা গড়াও। বাংলার বীর সৈনিকেরাও, পীর মাশায়েখ যারাও, বাংলার বীর সৈনিকেরাও, কলেজের ছাত্র যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নাও নতুন করে বাংলা গড়াও। চেয়ে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। ঠিক যারা বলবা না গো স্বৈরাচারে দালাল তারা, কয় না তো বোঝা গেছে মেডিসিন পড়ছে কায়দা মতো 16 বছর, এই জন্য ঠিক কয় না। টুপি ঠিক মাথায় দেয়, মসজিদে যায়, কাবায় যায়, কিন্তু অন্যায়ের বিচার করতে রাজি না, এজন্য চুপ থাকে। কথা কোন ঠিক না? চেয়ে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে
ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে, আরো কত শহীদ হলো চট্টগ্রাম ময়মনসিংহ সিলেটেতে, বিমুক্ত জীবন দিল পানি পান করাতে গিয়ে। এভাবে আর কত জীবন দিব মোরা, এভাবে আর কত জীবন দিব মোরা। তাই তো এবার শপথ নেন না নতুন করে বাংলা গড়াও, বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদের ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, কলেজের ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, পীর মা শায়েখ যারাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবারে শপথ নেন না নতুন করে বাংলা গড়াও। বন্যতে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24-তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা। 52-তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24-তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা। জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও। এখন তোদের কাজটা হবে স্বৈরাচারের বিচার করাও, এখন তোদের কাজটা হবে অন্যায়ের বিচার করাও, এখন তোদের কাজটা হবে কোটা সংস্কার করাও। বাংলার বীর সৈনিকেরাও, বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদের ছাত্র যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবারে শপথ নেন না নতুন করে বাংলা গড়া। ঠিক না? কষ্ট হয়ে গেল, কষ্ট লেগে গেল। হ্যাঁ কষ্ট হয়ে গেছে, এই জন্য ঠিক বলতে চায় না। কষ্ট হয়ে গেল বলেন, আবার বলুক, শুনুক, কায়দা মতো অন্তর জুড়া কথা কয় না। মরণ তো আসি, লড়াই আর কদ্দুর নেবা, ঢাকা না বাড়ি না আয়নাগর, কথা কয় না। আয়নাগরে আমাদের নবীও ছিল, ইউসুফও ছিল, নবী রাসূলরা ছিল, ওলামায়ে কেরামরাও এই কোরআনের জন্য আয়নাগরে ছিল, কথা কয় না। তোমরাও যারা বিশ্ব নবীর উম্মত, দাড়ি রেখেছো, টুপি মাথায় দিয়েছো, সুন্নতি জামা পরেছো, কাবায় যাও, মসজিদে যাও, ইজতেমায় যাও, চরমনাই যাও, টুঙ্গি যাও, সারসিনা যাও, বিভিন্ন আল্লাহওয়ালাদের কোরআনের ময়দানে যাও, তোমরাও প্রস্তুতি নাও, তোমাদেরও আয়নাগর রেডি হচ্ছে, কথা কন ঠিক কিনা? শুনে রাখো, এই দুনিয়ার আয়নাগর শেষ নয়, আল্লাহর আয়নাগর আছে না নাই? সে আয়নাগরের জন্য প্রস্তুতি নাও। দুনিয়ার ভিতরে কে কত জালিম আর জুলুমগিরি করেছো, কে কত অত্যাচার করেছো, সব হাসরের ময়দানে প্রকাশ করে দেওয়া হবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত, ওটা বসা লেনদেন, কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিলেন কোরআন। একটু আওয়াজ তুলে বলেন কি কোরআন শরীফ কার কার বাড়িতে আছে তারা হাত তুলে দেখাও। কোরআন শরীফ আছে কিন্তু কোরআন ধরার লোক নাই। ঠিক চাচা জানেন পুতর বউর সাথে রাগ করে কোরআনুল কারীম মসজিদের থাকের ভিতরে রেখে দিয়েছে, ছেলের সৈয়দ বংশ থেকে বিবাহ করাইলো। একবার দুইবার তিনবার সিগন্যাল দেয়, মাগো আমার বাড়ি সৈয়দ বংশ, আমার বাড়ি আকরণ বংশ, আকরণ বংশ হয় কোরআন পইরা, কথা কয় না। এই বাড়ির বউ হিসেবে থাকতে হলে সকালবেলা মাগরিবের পরে, সকালবেলা ফজরের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। মিস্টার স্বামী জান প্রাণের প্রাণ ফোন লাগায় বলে, তোমার বাবার অত্যাচার আর তোমার মায়ের চোখ রাঙানিতে আমি তোমার বাড়ি থাকবো না। কেন? কারণ কি থাকবে না কেন? তুমি তো আমার জানের জান, প্রাণের প্রাণ, তোমাকে এত সুন্দরভাবে ভালোবাসা দিয়ে রেখেতেছি আগলে, এরপরও তোমার কোথায় সমস্যা? সমস্যা কোথাও না, একটা জায়গায় সমস্যা, সকালে একটু ঘুমাতে পারি না তোমার মা বাবার যন্ত্রণায়। যন্ত্রণা হলো কোরআনের বিষে ধরছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এত সুন্দর করে সাজাইয়া বিশ্ব নবীর কাছে, বিশ্ব নবীর পাশে আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইলেন। একটু আওয়াজ তুলে বলো আব্বা জানেরা, আজ থেকে 20 বছর থেকে 24 বছর আগে এই বাংলাদেশের বিভিন্ন জেলা, থানা, ইউনিয়নে পোস্ট অফিস ছিল।
পোস্ট অফিসের ভিতরে বিভিন্ন সরকারিজীবী চাকরিজীবীর লোক এখনো সরকারি চাকরি পায়, চাকরির বেতন পায়, কিন্তু মাগার সৈয়দপুর থেকে, রংপুর থেকে, সিলেট থেকে আমাদের বরিশাল চরমনায় পোস্ট অফিসে এখন আর চিঠি আসে না, টঙ্গীর মাদ্রাসায় এখন আর চিঠি আসে না, সার্চিনার পোস্ট অফিসে এখন আর চিঠি আসে না, চিঠির কোনো কর্মকাণ্ডই নাই। আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিশ্ব নবীকে পোস্ট অফিসের ম্যানেজার বানাইলেন। সুবহানাল্লাহ। মদিনার রওজা হলো মুসলমানের পোস্ট অফিস, কথা কয় না? মুসলমানের কেন্দ্র, এটা হলো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেনার দোস্তের সাথে কথা বলতে চাই চিঠি দিয়া। তেনার দোস্তের যারা উম্মত রয়েছে, মালিকের গোলাম রয়েছে, আমরা যারা আল্লাহর সাথে কথা বলতে চাই, আমার মালিকের সাথে যারা প্রেম করতে চাই, আল্লাহর জান্নাতের বাসিন্দা যারা হতে চাও, এ গোলাম অন্তরটাকে নরম করিয়াও, জবানটাকে গরম করিয়াও, আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দাও। কে ডাক দিবা? কে আল্লাহর সাথে কথা বলবা? আমার মাওলার সাথে যারা কথা বলতে চাও, জীবনের শেষ মনে করিয়া আজকের এই চাতালের ভিতরে, এই জায়গার ভিতরে, তুর্কি স্ট্যান্ডের ভিতরে আমার মালিক আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ তাআলা তেনার গোলামদের সাথে কথা বলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তেনার দোস্তের সাথে কথা বলেন। আমার মালিক বয়ান করে শোনায় দেয়, দোস্ত গো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, জাইতুনের শুরুতে একটি হরফ এনেছেন ওয়াও, ওয়া-তুরি সিনিন তুর পর্বতের এই শব্দের শুরুতে একটা হরফ ওয়াও, ওয়া হাযাল বালাদ বালাদ শব্দের শুরুতে একটা হরফ ওয়াও। একবার ওয়াও বললে 30 জানে কি জমা হয়। আমরা বলে থাকি একবার ওয়াও একটা হরফ বললে 10 নেকি হয়। একটা হরফ লিখতে গেলে 3টা হরফ লাগে, সেই 3টা হরফ লিখতে আবার আরো 9টা হরফ লাগে। ওয়াও লিখতে ওয়াও, আলিফ ওয়াও, কথা কয় না? আলিফ লিখতে হইলে আলিফ লাম ইয়া ফা, এভাবে হরফ কালি বের হতেই থাকে, বের হতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াও হরফ দিয়া আমার মালিক জানায় দেন। এই ওয়াও হরফের অর্থ বিভিন্ন জায়গায় এবং আর অতবার যেমন তেমন লিখেছেন মুফাসসিরিনে কেরাম। এই সূরা 3 এর শুরুর ওয়াও হরফের অর্থ হলো শপথ বা কসম। আল্লাহ তাআলা 3 এর কসম করলেন, জাইতুনের কসম কাটলেন, ওয়া তুরি সিনিন তুর পর্বতের কসম কাটলেন, ওয়া হাযাল বালাদ মানে শহর। এটা বরিশালের শহরের কসম নয়, ঢাকার শহরের কসম নয়, ভারতের কলকাতার শহরের কসম নয়, আমেরিকার শহরের কসম নয়, বাইতুল্লাহর জমিনের পাক পবিত্র জমিনের কসম। 4টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা জানায় দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফিহি আহসানি তাকওয়িম। আস্তে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার মানব জাতিকে এত সুন্দর করে বানাইলাম। আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পানি মাটি বাতাস চার বস্তু দিয়ে বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করে রাখলেন। আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, একা একা জান্নাতের ভিতরে কতদিন থাকবো? জিবরাইল মালিকের আরশে চলে গেল, আল্লাহর কাছে বলে দিলেন, মালিক, আদম নবীর একা একা ভালো লাগে না। আল্লাহ ডাক দেয়া করো, জিবরাইল তুমি আদম নবীর জানায় দাও, একটু ধৈর্য ধরতে বলো, কিছুদিন একটু অপেক্ষা করতে বলো। কিছুদিনের ব্যবধানে আল্লাহ তাআলা কুদরতের পাওয়ার দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আদমের ডান পাশে বসায় রাখলেন। সুবহানাল্লাহ। আদম নবী হাত বাড়াইতে লাগলেন, জিবরাইল ডাক দিয়া কয়, আগে কালিমা পড়ো। একটু জোরে কোন, কি পড়ো? কালিমা। আরেকটু জোরে কোন, কালিমা। এই স্টাইলেই বলতেছে কলেমা পড়ো, কলেমা। আমরা কোন উস্তাদের কাছে কলেমা পড়ি নাই, শিখি নাই।
আমরা শিখেছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলে রাসূলুল্লাহ, রাসূল রাসূল না রাসূল? রাসূল নহে রাসূল, রয়ের উপরে জবর দিলে র জবর র হবে। বেয়াই বেরিয়ে গেছে তো, এখন নামাজে দাঁড়াইছে সবাই। বেয়াই বেয়াই রে কয়, বেয়াই সাহেব আপনি তবলিগ করে আসছেন, একটু একামতিস সালাহ, একটু নামাজের একামত দেন। একামত দিতেছি, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার, কত কয় না? আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে শব্দটাই বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল না রাসূল? আরো জোরে এত দূর বলার কারণ হইলো আমরা রাসূলের নামটাও বলতে জানি না। মসজিদ বলি, মর্দাসা বলি, মাহফিল বলি, নামাজ বলি না, নামাজ মাগরিব না মাগরিব। কথাগুলো শেখো, কথাগুলো বোঝো। ও বাজারের আমার আমলও নাই, আমার এলেমও নাই। প্রবাসে থাকে মারুফ ভাই, আমি বারবার বলেছি এত বড় মাহফিলে আমি ছোট বক্তারে দাওয়াত দিয়ে লাভ নাই রে ভাই। আমার ঢাকার আশেপাশে মাহফিলের অভাব নাই। 2 মাস, আজকে 10 দিন 9 দিন হয়ে গেল। সারা বাংলাদেশে 2 মাস 9 দিন প্রায় চলে গেল। মুসলমান আগামীকালকে আবার জামালপুর সরিষে বাড়ি, সারা রাত গাড়ি চলবে বাবা। আপনাদের মাঝে আসছি আখিরি মোনাজাত দিয়া কান্নাকাটি করে আমরা বিদায় নিয়ে যাব। আমার মাওলার সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আল্লাহর সাথে যারা কথা বলতে চাও, ও তুর্কি বন্দরের এলাকার মাতাজি ভাই বোন, যুবক যুবতী, ওলামা তোলাবা ফুজালা, খোলাফা আল্লাহওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, ঠেলাওয়ালা, আমার মাওলারে আর একটা আল্লাহ বললে তোরে ডাক দাও। আদম সবিউল্লাহ ডাক দিয়া কা জিবরাইল কালিমা তো পড়লাম, মহারণা আদায় করব কি দিয়ে বলো? জিবরাইল ডাক দিয়া কা আদম, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তুমি 10 বার দুরূদ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। 10 বার দুরূদ পড়ে নিল, কায়দা মতো জান্নাতের ভিতরে আরাম করতেছিল। সুখে থাকলে ফুটে গিলায় প্রধানমন্ত্রী আমার দেশে গোপালগঞ্জের কন্যা সুখে ছিল, এত কাজবাজ করছে। এই দেশের মানুষ গরিবেরা একটা চিঠি দিছে, প্রধানমন্ত্রী গো আমরা আপনার কাছে অধিকার চাই, আমরা চাকরি চাই। এ বাবা, পচা মুখিতে পাও কাটে, এরাও বলতে পারে না যে পাও কাইটা যাবে। আবার যারা বিরোধী দল, এরাও বুঝতে পারে না যে এ পালায়া যাবে। কথা কয় না? ও মুসলমান, আদম সফিউল্লাহর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছে, বিশ্রাম করতেছে। মিস্টার ইবলিস ডাক দেখা, আদম হাওয়া জান্নাতের ভিতরে এই গাছের ফল খাও, চিরদিন চিরঞ্জীব থাকতে পারো। মুসলমানেরা, আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, তোমরা যদি স্বামীর মহারণা পেতে চাও, তোমরা যদি স্বামীর অধিকার পেতে চাও, একটু মোবাইল ফোন বন্ধ রাখো, একটু কোরআনের কথাগুলো শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ এত সুন্দর করে বান্দা বান্দি তোমাদের বানাইলাম, একটা উদ্দেশ্য নিয়ে, একটা টার্গেট নিয়ে আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। এবার একটু আওয়াজ তুলে বলেন, আমরা গোলাম কার? আল্লাহর গোলামেরা দুনিয়ার কাউকে ভয় পায় না। আল্লাহর গোলামেরা পৃথিবীর কোন ইহুদি নাসারা খ্রিস্টান কাউকে ভয় পায় না। ও বাচ্চারা মুসলমান ইমানদার, এবার আমরা ইমানদার হয়ে গেলাম, আমরা আল্লাহর গোলামি শুরু করব। আল্লাহ তাআলা বান্দাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু, ও ইমানদার দলেরা, ও ইমানদারেরা, বরিশালের মায়েরা বোনেরা, একটা ইমানদারের একটা
দুইটা নয়, একটা ইমানদারের চারটা কর্মসূচি। আল্লাহ তাআলা তেনার দোস্তকে চারটা কর্মসূচি দিলেন, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। আজকে তোমার বিবির কাছে দাওয়াত নাই, তোমার বাবার কাছে দাওয়াত নাই, সন্তানের কাছে দাওয়াত নাই, জামাইয়ের কাছে দাওয়াত নাই, পুতের বউর কাছে দাওয়াত নাই, ঘরের ভিতরে ইসলাম নাই। একজন মুমিন, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে দাওয়াত দিতে হইলে, দ্বীনের প্রতি আনতে হলে, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন হিন্দু, বৌদ্ধ, একজন বিধর্মীকে ইসলামের পথে আনতে হলে রে বাবা কয়েকটা কাজ করা লাগবে। তার মধ্যে একটা মুসলমান আর একটা মুসলমানের দেখা হইলে, একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হইল 6টা। একটু জোরে কোন কয়টা? আর একটু জোরে। তার মধ্যে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার বিবি আমার বিবি মুসলমান না হিন্দু? আওয়াজ যারা দেয় না মনে করবো হিন্দু। যাদের বিবি মুসলমান তারা আজকের থেকে একটু আওয়াজ তুলিয়ে শোনো, দিলের কানটা দিয়ে শোনো। একজন মুসলমান আর এক মুসলমানকে দেখলে 1 নম্বরের হক হইল সালাম দাও। যেই স্বামী যেই বউরে সালাম দেয় না, মনে করতে হবে ওই স্বামীর বাবাই ভালো না, তার বাবার রক্ত ভালো না, তার মার রক্ত ভালো না। যেই বিবি স্বামীরে সালাম দেয় না, মনে করতে হবে তার বাবার রক্ত ভালো না, তার মার রক্ত ভালো না, তার বংশের রক্ত ভালো না। আজকে যারা ভ্রষ্ট হইতে চাও পৃথিবীর বুকে, আল্লাহর নবীর উম্মত দাবি করো, সংসারের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করতে চাও, ইসলাম যদি ঘরের ভিতরে কায়েম করতে পারো, তোমার পাড়ায়, তোমার মহল্লায়, তোমার এলাকায়, তোমার দেশে এমনিতেই ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কথা কয় না? এই জন্য 1 নম্বরে ও চাচা জানেরা, ও মায়েরা, দ্বীনের দাওয়াত দিতে হলে আল্লাহর নবী বলে, قال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام। 1 নম্বরে কর্মসূচি, দাওয়াতের কর্মসূচি কাজ করতে হলে 1 নম্বরে সালাম দিতে হবে। আর এক মুসলমান আর এক মুসলমানরে দেখলে কি দিতে হয়? সালাম। আরো জোরে সালাম। এখন বলে উনি তাবলীগ করছে, ওনার সালাম দেওয়া যাবে না। উনি এতদিন আওয়ামী লীগ করছে, ওনার সালাম দেওয়া যাবে না। উনি এতদিন বিএনপি করছে, ওনার সালাম দেওয়া যাবে না। উনি এতদিন বিড়ি টানছে, ওনার সালাম দেওয়া যাবে না। উনি মন্দিরের লোক, ওনার সালাম দেওয়া যাবে না। উনি হিন্দু ধর্মের লোক, ওনার সালাম দেওয়া যাবে না। তুমি কুতুবে রব্বানি, ইলমে কুতকুতানি, মাহবুবে শয়তানি, তুমি আলেম না, তুমি মুসলমান না, তুমি খাঁটি নবীর উম্মত হতে হলে আজকের থেকে সালাম লাগাও, সালাম দাও শুরু কইরা দাও। আজকে বাড়ি যাইয়া যেই সন্তান, যেই স্বামী বিবিরে সালাম দেবে, যেই সন্তান মায়েরে সালাম দেবে, যেই সন্তান বাবারে সালাম দেবে, মনে করবা তার সিনার ভিতরে মদিনার কর্মসূচি আছে। আজকের থেকে কারা কারা বাড়িতে বিবিরে সালাম দিবা, শ্বশুর যখন শাশুড়িরে সালাম দেবে, পুতের বউ সোজা হয়ে যাবে। কথা কয় না? আজকে শ্বশুর শাশুড়ির সালাম দেয় না, যার কারণে পুতের বউ সাহস পায়, শাশুড়িরে মূল্যায়ন করে না, স্বামীরে মূল্যায়ন করে না। কথা কয় না? তাহলে আজকের থেকে কারা কারা বিবিরে সালাম দেবে? আজকে পাশের ছেলে, পাশের জামাই শ্বশুরের শাশুড়ির সালাম দেয়, কথা কয় না? খবর হয়ে যাবে কারা কারা সালাম দিবা। তারা 2 হাত জায়গায় আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, হাতটা নামাও। আল্লাহর নবী যখন সফর থেকে আসতেন আগে ওযু করতেন, এরপরে জিয়ারতে যেতেন, এরপরে মসজিদে উঠে 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে বাড়ির ভিতরে খবর দিতেন, এরপরে দরজার সামনে গিয়ে আমাদের নবী বিবি খাদিজাকে সালাম দিতেন। আল্লাহু সুবহানাল্লাহ। আর আমরা যাইয়া মহফিল থেকে মহফিল শুই না মাথা গরম, মহফিল শুই না কি গরম, বক্তব্য দিতে দেয় নাই, মন মতো পারি নাই, আমার কথা শুনে নাই, আমি বক্তা, আমার টাইম মতো দিল না, আগের বক্তা আধা ঘন্টা বসায় রাখলো, এখানে পারে না, বাড়ি যাইয়া বললোকে পারে। কত কয় না? এমন বক্তা, এমন শ্রোতা, এমন নেতা, এমন নেতা আমার নবী নয়। শুনে রাখো বাবা, ও আব্বাদানেরা, যুবক ভাইরা, যদিও কথাগুলো তিতা কিন্তু মানতে কিন্তু অনেক আসান। মানলে কাবিয়া দরবায়ানে তাকাব্বুর
পুরো আজাজিলেরা খারে কর বাজানদারে নালক গ্রেফতার কর। যেই বান্দার সিনার ভিতরে অহংকারী ভাব থাকবে সে কয়েকটা বালা মুসিবতের ভিতরে পড়বে। দরসে পাতে তাওয়াজু কুনাত নেকে ভক্ত ইখতিয়ার, সেই বান্দার সিনার ভিতরে নম্রতা ভদ্রতা থাকবে আল্লাহ তাকে চুল দইরা আকার চুম্বি কইরা দেবে। এর বাস্তব প্রমাণ দেখো না, সরোয়ার্দী উদ্যানে কত মুসলমানের বিরুদ্ধে সুখের ঘরে দুঃখের আগুন। সুখের ঘরে দুঃখের আগুন। এই আমেরিকা ভারতের এরা চায় বাংলাদেশের মুসলমানে লাগিয়ে যাক, বাংলাদেশের স্বামী আর স্ত্রীর ভিতরে লাগিয়ে যাক। ও বাবা ও মা, দেখো চরমনার হুজুর আদববান দরসে পাতে তাওয়াজু আছে, নম্রতা আছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে যাইয়া আল্লাহর ওলি হইয়া আওয়ামী লীগ করছে সাইরা দেশে, বিএনপি করছে সাইরা দেশে। এই স্টাইলের মাঠের ভিতরেও বহুত মানুষ আছে সারতিনা যাইয়া, টুঙ্গি যাইয়া, চরমনাই যাইয়া আল্লাহর ওলি হইয়া গেছে। এখন আর এদিক ওদিক চাই না, এখন চায় মালিকের দিদার, এখন চায় আমার মাওলার সাথে কথা কইতে, কথা কান ঠিক কিনা? আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীর উপরে দ্বিতীয় কর্মসূচি দিলেন তালিম। একটু জোরে কোন কি? আরো জোরে। আল্লাহর নবী পয়গম্বর বলেন, হে আমার উম্মতরা শোনো, তোমরা যদি কোরআনের তালিম দিতে চাও, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআনের তালিম পয়গম্বর মক্কার জমিনে 13 বছর দিছে। আমার নবীর উপরে সন্ত্রাসীরা 13 বছর এত নির্যাতন আর জুলুম করেছে। চাচা আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ ফজর হওয়ার সাথে সাথে মক্কার জমিন ছেড়ে কোথায় যাবা জানি না গো। আল্লাহর নবীও ওপেন চ্যালেঞ্জ দিয়া বলে, ও চাচা, আমি মুহাম্মদকে আল্লাহ যতদিন মক্কায় রাখবে ততদিন কোরআনের দরদ চলবে। আমাদেরকে আল্লাহ যতদিন বাংলার মাটিতে রাখবে ততদিন কোরআনের পক্ষে কথা বলবো। কথা কও ঠিক না? মুসলমান ভাইজানেরা আমার, আল্লাহর নবী মক্কার জমিনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে 40 জন ছাত্র নিয়ে কোরআনের দরস দেন। যেরকম কয়জন? 40 জনের মধ্যে প্রথম আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন হইল প্রথম ছাত্র। আর নিশিরাইতে উতবা সাহেবা মুগিরা বিশ্ব নবীর তেলাওয়াত শুইনা ওদের অন্তর জুড়ে যাইতো। প্রতিমধ্যে লিডার আবু জাহেলের সঙ্গে দেখা হইতো। কথা কয় না? কিছু লোক চরমনাই দেখতে যায়, কিছু লোক তবলিগে দেখতে যায়, কিছু লোক সারতিনার মাঠ দেখতে যায়, কিছু লোক মাহফিলের আশেপাশে বিড়ি লইয়া ঘোরে। আমাগো বিরুদ্ধে কয় কিনা, আমাগো পক্ষে কয় কিনা। শুনে রাখো, আল্লাহর কোরআন অনুযায়ী যদি উলামায়ে কেরাম বলা শুরু করি, তোমাদের কারো আমারও টেকার কোনো কায়দা থাকবে না। কথা কয় আব্বা জানেরা, মক্কার জমিনে 13 বছর জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করে মদিনায় গেলে সব নেতারা মদিনার 10 বছরের কথা বলে, মক্কার কষ্টের কথা কেউ বলে না। কথা কয় না? আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, পয়গম্বর মদিনায় গিয়ে এই কোরআনের দরস শুরু করে দিলেন। বিশ্ব নবীর পা দক্ষিণ দিকে, মাথা উত্তর দিকে। নবীজির পায়ের কাছে আসহাবে সুফফা নামক একটা উঁচু জায়গা, যেখানে আল্লাহর নবী কোরআনের দরস দিত। সেখানে 70 জন ছাত্র ছিল। মুহাজির আনসার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী পয়গম্বর কোরআনের দরস দেন। তাদের মধ্যে প্রথম ছাত্র ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির রাজ দরবারে 3 দিন 5 দিন 7 দিন না কেউ থাকতো। গাছের পাতায় নবীজির জবানের হাদিসগুলো লিখতো, পাথরের ভিতরে অঙ্কন করে রাখতো। আল্লাহর নবীর কেমন আসে, আল্লাহর
নবীর কেমন পাগল। ওরে আব্বা জানেনা, ওরে আম্মা জানেনা, আল্লাহর কোরআন শিক্ষার জন্য কত পাগল। আল্লাহর নবী কোরআন শিখায়, কোরআন পড়ায়। মদিনা মক্কার সাহাবারা, মুহাজির আনসার সাহাবারা আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শেখার জন্য, তেলাওয়াত শিক্ষা গ্রহণ করার জন্য 14টা রাষ্ট্র পাড়ি দিয়াও মদিনার জমিনে পয়গম্বরের কাছে সালমান চলে আসি। আমার নবী পয়গম্বর মক্কা মদিনায় কোরআনের দরদ দিতে গিয়া বহু জুলুমের শিকার হয়ে গেল। আল্লাহর নবীর উম্মতেরা শোনো, তোমার শ্বশুর বাবা, তোমার শাশুড়ি মা ঘরের ভিতরে কোরআন পড়তে বলে, কোরআন যেই ঘরের ভিতরে তেলাওয়াত হয় ওই ঘরের ভিতরে রুজি রোজগারের কোনো দিন অভাব অনটন হয় না। যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, যেই ঘরের ভিতরে বাথরুমের ভিতরে কথা বলে, যেই ঘরের ভিতরে বাথরুম থেকে আইসা উযু ইস্তেঞ্জা করে না, ওই ঘরের ভিতরে বিভিন্ন বালা মুসিবত সব দুনিয়ার রহমত দূরীকরণ হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর নবী পয়গম্বর কোরআনের দাওয়াত দিলে আমরাও নবীর ওয়ারিস হিসাবে মুসলমান তোমাদের পাহাড় থেকে বলিয়া যায়, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন পড়ো। আল্লাহর কোরআন মাথার কাছে থাকবে, আল্লাহর কোরআন সিনার ভিতরে থাকলে কবর নূরে নূরান হবে। আর নফল ইবাদত বিভিন্ন কিছু তোমার চতুর্দিকে তোমার আমারে পাহারা দিবে। দুনিয়ার ছেলে বলো, মেয়ে বলো, আপন কেউ না, দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর তোমার আমার সঙ্গে থাকবে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের তালিম নাও, আল্লাহর কোরআনের তালিম শিক্ষা নাও। তোমরা যারা কোরআন শিখতে পারো নাই, তোমরা যারা কোরআন শিখতে জানো না, এলাকার মসজিদের ইমামের কাছে যাও, সেখানে লজ্জা লাগে যাইতে। ইউটিউব চ্যানেলের ভিতরে আলামিন সাইফির কোরআন শিক্ষা লেখে ছাড় দাও, 58টা পর্ব আছে রে বাবা। পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহর কোরআন চিনাই থাকলে দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহর কোরআন কারা কারা শিখবা, আল্লাহর কোরআন কারা কারা ধরবা, তারা দু হাত তুলে আমার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, কবুল করে নিও। তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার রাহে জীবন দিছে কত সাহাবারা দুনিয়াতে, তোমার রাহে জীবন দিছে কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। জোরে কোন আমিন। আরেকটু আসতে কোন
আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদারের তৃতীয় কর্মসূচি হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কেমনে করবা? পয়গম্বর বিশ্বনবী বলে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওমু রমাদান। আত্মশুদ্ধি যদি করতে চাও ঈমানদারেরা আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। নামাজ পড়ো ঠিক, তেলাওয়াত শুদ্ধ নাই, নামাজ পড়ো ঠিক, ইকামত শুদ্ধ নাই, নামাজ পড়ো ঠিক, কাপড় চুবুক পাক পবিত্র নাই। নামাজ পড়তে হলে গোলাম কয়েকটা জিনিস দরকার। একটা মুসলমানের দাইমি ফরজ হইল 3টা, একটা পুরুষের দাইমি ফরজ 3টা, একটা মহিলার দাইমি ফরজ কয়টা? 10টা হুজুর পুরুষের। এই যে একজন উবাইতে বলতেছে একজন পুরুষের দাইমি ফরজ 10টা, ওদিকে আবার কইতেছে মহিলার দাইমি ফরজ 10টা। না না, একটা মহিলার দাইমি ফরজ হইল 5টা। একটু জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন। এগুলো জানতে হইলে আলামিন সাইফির কোরআন শিক্ষা লেখা ছাড় দিও, সুন্দর করে জানতে পারবা। তার মধ্যেও নামাজ শুদ্ধ হয় না। ইহুদিরা কয় ঘরের ভিতরে কমেন্ট বসাইয়া দে, কথা কয় না, কমেন্ট বসাইয়া একটা পুরুষের দাইমি ফরজ 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে তোমার সতরটাইকে রাখো। তোমার একটা পুরুষের সতর কোন থেকে কোন পর্যন্ত জিগাইলে অনেক আলেমরাও ফেল করবে। আপনারা তো বাদ, একটা পুরুষের দাইমি ফরজের ভিতরে ফরজ হইল নাভির উপরে কাপড়, হাঁটুর নিচে কাপড়। এখন বক্তা মফেলে আইছে, বক্তার বউও মফেলে আইছে, বক্তাও বাথরুমে গেছে, কায়দা মতো সতর খুইলা কায়দা মতো বাথরুম করতেছে, কথা কয় না। আবার ভালো তো বাথরুম নাই, কমেন্ট বক্তা গাড়ির থেকে নামছে, উজু করবে, বাথরুমে যাইবে, কমেন্ট ছাড়া উপায় নাই, কায়দা মতো উলাঙ্গ হইয়া এরপরে সতর ডাকতে গেলে তো কাপড় চুপড়ে ময়লা লাগবে, কথা কয় না। কমেন্টে বসতে গেলে তো উলঙ্গ হওয়াই লাগবে। এক হবি না, এমনি হব তোর যাতে নামাজ জীবনে না হয়, তুই যাতে জান্নাতে যাইতে না পারিস, তুই যাতে জান্নাতের ঘেরানো না পাস। 3 নম্বরে মা বাবার খেদমত, এটা হইল দাইমি ফরজ। ওরে আব্বা জানেরা, ওরে আম্মা জানেরা, বক্তার বউ যদি উলঙ্গ হইয়া এভাবে কমেন্টে বসে, এভাবে একটা ঘরের ভিতরে দেখবেন প্রস্রাবখানা, মহিলাদের প্রস্রাবখানা অনেক ঘরের ভিতরেই নাই, ওযুখানাও নাই, ওই বাথরুমের মধ্যেই ওযুখানা, কতখানা আরো জোরে কয়, সব এসি সব আছে, ওযুখানা নাই, একটা ভালো বাথরুম খানা নাই, নিজের একটা ইবাদত খানার রুম নাই। সব তৈয়ার করছে ছেলের জন্য, নাতির জন্য, মেয়ের জন্য, জামাইয়ের জন্য, নিজের জন্য কিছু করো নাই। নিজের জন্য যদি কিছু করতে চাও, 5 তলা বিল্ডিং কইরা লাভ নাই, গাছতলার কাছে 3 সেটের ভিতরে থাকো। 37 বছর হয়ে গেল, আর আমি চাইবি কয়দিন আর বাঁচবা? আল্লাহর কোরআন শিখাও, আল্লাহর কোরআনের তালিম দাও, আত্মশুদ্ধি করার জন্য আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। হাসরের ময়দানে বিচারালয়ের পরে বাবুস সালাত, সালাত নামক দরজা দিয়ে ডাকবে বান্দা, বাবুস যাকাত, যাকাত নামক দরজা দিয়ে ডাকবে বান্দা, দুনিয়াতে যাকাত দিছো বান্দায়। এভাবে প্রত্যেকটা দরজা দিয়া তোমারে আমারে জান্নাতের দরজা দিয়ে ডাকবে। এই জান্নাতের দরজা দিয়ে যারা ঢুকতে চাও, আমার মাওলার জমিনে যে যতদিন বাচ্চা থাকবো, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব। কারা কারা পারবা তারা 2 হাত তুলে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও, জোরে কও নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলে দিলেন 4 নম্বরে কর্মসূচি হইল দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। যেই ঘরের বিবি পর্দা করে না, যেই ঘরের বিবি মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ধর্ম ভাই, নিজের বাড়ির খবর নাই, অন্যের সাথে যোগাযোগের অভাব নাই, ওই ঘরের ভিতরে ফজলুল করিম হবে না, কায়ের শাহ হুজুর হবে না, সারসিনার কান্দুন্না পীর হবে না, এই সদর শাহ হুজুর শামদুল্লাহ ফরিদপুরি হবে না। ওরে বাবা, আল্লাহ বলো সন্তান যদি
বানাইতে চাও, যেই ঘরের বিবি তোমার কথা চলে না, তোমার কথা মানে না, ওই বিবির বিরুদ্ধে যে আর একদিন 2 দিন 3 দিন, আজকে প্রথমে একটু সিগন্যাল দাও, দ্বিতীয় দিন আবার রাগান্বিত করো, তৃতীয় দিন শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির খবর বইলা দাও, আপনার মেয়ের চালচলন কিন্তু ভালো না, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এমন যেন গাওয়া লাগে না, কথা কয় না। মা ভালো হইতে পয়সা লাগে না, যেই ঘরের বিবি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বিধি বিধান মানে না, ওই ঘরের ভিতরে কিন্তু শান্তি নাই। আল্লাহ তাআলার পবিত্র কালামে পাকের মধ্যে থেকে আমি একখানা আয়াত পড়েছি। আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ তুলে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো আস্তে বলেন, বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। ক্ষমতা কাইরা নাই কে? আবার ক্ষমতা দিতে পারেন কে? সুলাইমান আলাইহিস সালাম। এই আয়াতের উপরে একটা ছোট্ট ঘটনা আসবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে। কি করবে? বিবাহ। আরো জোরে, সুলাইমান নবী বিবাহ করবে। বিবাহের জন্য সব প্রজাদের মাঝে জানা দেয়, আমি সুলাইমানের বিবি যে হবে তেনার ভিতরে 4 গুণ লাগবে। দরকার কয় গুণ? আরো জোরে, 4টা গুণ। 4 গুণ। আগেই বলছি, জিহাদ করবেন কার বিরুদ্ধে? আপনার আগে ঘর ঠিক করেন, এরপর বাইরে জিহাদ নামেন, কথা কয় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্ত দিলেন প্রজাদের মাঝে, আমি সুলাইমান নবীর যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে হলো ভালো বংশধারী। তোমরা যারা মোবাইল ফোনে প্রেম কইরা চট্টগ্রামের মাইয়া বরিশালে আনছো, জীবনে ঠেকবে না। তোমরা যারা কুড়িগ্রামের মাইয়া প্রেম কইরা বরিশালে আনছো, জীবনে থাকবে না। কেন? মুরব্বী মানো নাই, বাপেরে মানো নাই, ইমাম মানো নাই, দাদারে মানো নাই, নানারে মানো নাই, নানিরে মানো নাই, চাচারে মানো নাই, চাচিরে মানো নাই, খালারে মানো নাই। বাংলাদেশ একদিকে, বরিশালের সন্তানেরা হলো আর একদিকে। এটা বরিশাল একটা ঐতিহ্য। সব ছেলেরা, সব বাবারা সবাই চায় আমার ঐতিহ্য যেন ঠিক থেকে। এটা পিরাউলিয়ার দেশ, এটা মুফাসসিরিনের কোরআনের দেশ, এটা হক্কানি আলেম ওলামার দেশ। 64 জেলায় ঘুরলাম, আমাদের বরিশালের মতো খাওয়ানে বলেন, সমাজে বলেন, নামাজে বলেন, ধার্মিক বলেন, পর্দায় বলেন, চতুর্মুখী আল্লাহ তাআলা একটা বিশেষ উপহার দিয়েছে বরিশালের মা চাচি ভাই বোনদের। কথা ঠিক কিনা? ও আব্বা জানেরা, ও মা, আপনাদেরকে পোষায় দেব, বেজার করব না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের জন্য কয়টা শর্ত দিলেন? আরো জোরে। তোমার বিবির ভিতরে 4টা শর্ত আছে কিনা, গুণ আছে কিনা? 1 নম্বরে দিনদারি আছে কিনা, 2 নম্বরে সুন্দরী আছে কিনা। এ সুন্দরী মানে লিপস্টিক মারুন না, সেই সুন্দরী না, কথা কয় না। গুণে সুন্দরী হতে হবে, সেই গুণের ভিতরে সব থাকবে। জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাতিলের সাথে লড়াই করতে হলে আগে নিজের বউ ভালো হওয়া লাগবে। যদি নয় নিজের বউ ভালো না থাকে, মানুষে কোটা দেবে কি মোল্লা হুজুর বক্তা সাহেব জিহাদ করতে আসেন, আগে বউর লাগে জিহাদ করেন, বউ ঠিক করেন। গৌরু নদীর শহরে সাইরা দিছে, কথা কয় না। সুলাইমান নবী বিবাহ করার জন্য 4টা শর্ত দিলেন। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারী। এক প্রজা এসে সুলাইমান নবীর কাছে একটা চিঠি দিলেন, নবী গো, এই ধরেন আপনার কাছে এক মেয়ে চিঠি দিছে। সুলাইমান নবী পড়তেছে, দেখে দিনদারিও আছে, সুন্দরীও আছে, আমানতদারিও আছে। 4 নম্বরে দেখে মাইয়া হলো জাল্লা বংশের মাইয়া। কোন বংশ? আরো জোরে, আরো জোরে। আমাদের দেশে জাল্লা আছে না নাই? জাল্লা বংশের মাইয়া। সাথে সাথে দইরা চিড়িটা টান দিয়া ছিঁড়ে ফেললো। আমার মালিক এটা পছন্দ করে নাই, আমার আল্লাহ এটা ধৈর্য ধরতে পারে নাই। আল্লাহকে রাখো সুলাইমান, তোমারেও পথে পথে ঘুরাবো।
তোমারও করতেছে না, একটু পরে রাখ দিতেছি। আব্বা জানেরা, যুবক ভাইরা, মুসলমানেরা গো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় লম্বা ঘটনা। এই আয়াতের উপরে একটা লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, কেননা আরো 2 দিন মফেল আছে, কথা কয় না। কালকে আসবে ব্র্যান্ডের সেই রকম বাংলার উল্লেখযোগ্য আলেম। গতকালকে মফেল কইরা বাসার দিকে যাচ্ছি, পথে রোহিতপুর খারাকান্দি আরিফ বিন হাবিবের সাথে দেখা চলে পড়ছি। আমার ইশারা দিছে, আমি স্টেজে দেখা কইরা আবার একসাথে মোনাজাত দিয়ে চলে গেলাম। কয় আলোচনা করেন, আমি কি সময় নাই, আপনি মোনাজাত দেন, আর কিছু দরকার নাই, কথা করেন ঠিক না। আব্বা জানেরা, যুবক ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের একজন খাদেম ছিল। আল্লাহ প্রত্যেক নবীকে এক একটা মুজিজা দিয়েছে। মুসা নবীরে দিয়েছে আল্লাহ একটা লাঠি মুজিজা, সুলাইমান নবীরে মুজিজা দিয়েছেন একটা আংটি। নাম কি? আংটি। আরো জোরে। আমাদের নবীরে মুজিজা দিয়েছেন কোরআন। কোরআন আছে না নাই? আর একটু জোরে। সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়ে গেছে, আমাদের নবীর মুজিজা এখনো আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের আংটি খুইলা খাদেমের হাতে দেয়, তুইলা খাদেমের হাতে তুইলা দেন, খাদেমের হাতে তুইলা দিয়া বাথরুমের ভিতরে, গোসলখানার ভিতরে ঢুকতেছে। সুলাইমানের একজন আকৃতি দইরা একটা জিন আইসা ডাক দিয়া কয়, খাদেম আংটি দাও। খাদেম আংটি দিয়ে দিয়েছে সরল মনে। কিছু দূর যাইয়া আবার আইসা কয়, আমি সুলাইমানের মতো কেউ কিন্তু আইসা আকৃতি দইরা তোমার কাছে আংটি চাইতে পারে। সুলাইমানের খাদেম ডাক দিয়া কয়, ঠিক আছে, চাইলে ঘন দোলাই হবে, কথা কয় না। কিন্তু আসল সুলাইমান তো বাথরুমের ভিতরে। নকল সুলাইমান 1 বছর পর্যন্ত এই দিন রাজ সিংহাসন চালায়, ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে গেল, দুর্ভিক্ষ লেগে গেল, সব জায়গায় অভাব অনটন, পাবলিক দেশে কায়দা মতো ধাওয়া। এই দেশে এমন সরকার আর দরকার নাই। সুলাইমান নকল সুলাইমান আংটি নিয়ে উড়াল দেয়, নদীর ভিতরে হাতের আংটি ভইরা যায়। আর যে আসল সুলাইমান বাথরুম থেকে, গোসলখানার থেকে বেরিয়ে খাদেমের কাছে আংটি চায়, আংটি দাও, আংটি দাও, আংটি দাও। দাঁড়াও দাঁড়াও, কায়দা মতো সাইজ করবো, দাঁড়াও, কথা কও ঠিক কিনা। শেষ পর্যন্ত ওই নকল সুলাইমান জিনের আংটিটা নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে ভরে যায়, আর বড় মাছ গিলে ফেলে। আর ওই সুলাইমান 1 দিরহামে জাল্লার বাড়িতে, ওই যে আগের বাদশা সুলাইমান যিনি আসল নবী, বাদশা সুলাইমান 1 দিরহামে ওই জাল্লার বাড়িতে 1 দিরহামে কাজ করে। হঠাৎ একদিন ওই বাড়ির জাল্লাওয়ালা ডাক দিয়ে কয়, বাবা তুমি তো বিবাহের উপযুক্ত হয়েছো, তুমি একটু বলো তো আমার বাড়িতে কয়জন মানুষ? ডাক দিয়া কয়, চাচি আম্মা আর আপনি চাচা আর আমি একজন, এই 3 জন। কয় না না, আমার ঘরের ভিতরে একটা নেককার দিনদারি সুন্দরী আমানতদারি, আমি বাবা জাল্লা বংশের ছেলে, আমার ভালো বংশ নাই। তুমি যেহেতু বিবাহের উপযুক্ত হয়েছ, আমার মেয়েটাও বিবাহের উপযুক্ত হয়েছে, আমি তোমার কাছে দিতে চাই, তুমি যদি রাজি থাকো। আল্লাহ যদি কাউরে দেয়, ঘুরাইয়াও সেই জায়গায় নিয়ে দেয়, কথা মুসলমান যে যাকে নেন্দে সে তাকে পেন্দে। এই দেশের ছাত্র সমাজ কেউ বুঝে না, কথা কয় না। এই দেশের হুজুরেরা কেউ বুঝে না, এই দেশের প্রধানমন্ত্রীকে কেউ নামাতে পারবে? অবজ্ঞা করেছে, অবহেলা করেছে ছাত্রদেরকে, আলেমদেরকে। আল্লাহ তাআলা মনে হয় আবাবিল পাখি পাঠাইয়া ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হইয়া আল্লাহ তাআলা এই দেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ গদি থেকে নামাইয়া ভারতের রাস্তায় রাস্তায় পার্কে পার্কে ঘুরাইতেছে, ঠিক কিনা? মুসলমান বাজানেরা রে, এত কাজ কইরাও তোমার আমার মন জয় করতে পারে নাই। তবে মহিলা কাজ করছে কায়দা মতো, কিন্তু তার চালাচা মুন্ডাদের কারণে নিজের গতি হারাইয়া ফেলাইল। তোমরাও যারা দুনিয়ায় আবার লোভ করতেছো ক্ষমতা, শুনে রাখো, সোজা হও, ভালো হও, নাইলে কিন্তু এই দেশের ছাত্র জনতা, পাবলিক, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাই কিন্তু এখন সচেতন, ঐক্যবদ্ধ হয়ে যাবে। আল্লাহর নবীর উম্মতরা শোনো, সুলাইমান আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম শ্বশুরের সাথে জাল বে মাছ ধরে বড় বড় মাছ ধরল। শেষ পর্যন্ত শ্বশুর বাবাই ওই বড় মাছ যে আংটি গিলে ফেলেছে সে মাছটা মেয়ের হাতে তুলে দেয়। মাগো আজকে শ্বশুর ডাক দেয়া কয় মাগো এই মাছটা জবাই করে আজকে জামাইরে খাওয়াও। মেয়ে জবাই করতে গিয়ে মাছের পেটের ভিতরে সব ওই আংটি পেয়ে গেল। মায়ের ডাক দিয়ে কয় এই আংটি আজকে বাসর রাতে জামাইয়ের হাতের ভিতরে পরাইয়া দেবা। যখন গভীর রজনী হয়ে যায় ওযু করিয়া নামাজ পড়িয়া দুইজনে আল্লাহর জমিনে শয়নে গেল। সুলাইমান ডাক দিয়া কয় প্রাণের বিবি রে, দুনিয়াতে কোন পুরুষকে তুমি ভালোবাসছিলা কিনা বলো। সুলাইমান নবীর বিবি ডাক দিয়া কয় আমানতদারি দিনদারি সুন্দরী জাল্লা বংশের মায়া ডাক দিয়া কয় কাটা গায়ে লবণ দিও না। আমি দুনিয়ায় সুলাইমানকে ভালোবাসতাম। আমি একটা চিঠি পাঠাইছিলাম, আমার চিঠি ছিঁড়ে ফেলেছিল। আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখতেছে শুনতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার পরপরই সুলাইমানের বিবি সুলাইমানের হাতের ভিতরে আংটি পরাইয়াই যখন দিল সাথে সাথে বেহুশ হয় চিৎকার দেয় আওয়াজ দেয়। সুলাইমানের শরীরের ভিতরে পূর্বের সব কর্মী ভাব চলে আসলো, সেই ক্ষমতার ভাব চলে আসছে। চিৎকার দেয়, শাশুড়ি ডাক দেয়া কয় বাবা একটু ঠান্ডা হও, ফজর হওয়ার পরে ইনশাআল্লাহ সব সমাধান হবে। একটু সুস্থ হও, সব সমাধান হয়ে যাবে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মা ও বইনেরা, সুলাইমানের বিবি ও বিবি তোমরাও কেমন বিবি, তুমি কেমন দিনদারি, তুমি কেমন সুন্দরী, তুমি কেমন আমানতদারি। ভ্যান গাড়ি চালায় আসে, দোকান থেকে টাকা নিয়ে আসে, তুমি আমানতের খেয়ানত করো। এক মাস আলেম মানুষ ইমামতি করে, আমানতের খেয়ানত করো। দিনদারি নাই, সুন্দরী আছে কিন্তু সুন্দরী সেই আসল কাজ নাই। শোনো মাগো, তোমার পায়ে হাত পেতে বলি, যদি স্বামীর প্রাণের প্রিয় হতে চাও, স্বামীও যদি বিবির প্রাণের প্রিয় হতে চাও, বিবির বিরুদ্ধে যে হাত কইরা সোজা করতে পারবা না। সোজা যদি করতে চাও, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক কয়টা? আরে জোরে এই 6টা কথা বললে আপনাদের ছুটি দিয়ে দিব। এক নম্বরে এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে সালাম। আজকে বাড়িতে যাইয়া বিবিকে দেব সালাম। আরে সালাম দেওয়ার সাথে সাথে আরে তোমার গায়ে তো অনেক জ্বর আসছে, তোমার শরীরটা বুঝি খারাপ। আসলে কিন্তু কিছুই না, কথা কয় না। দ্বিতীয় নম্বরে বিবি অসুস্থ, প্রেগনেন্ট, বিবি বাড়ি যাইতে চায়। বিবি তো কুটিপতির মাইয়া, তুমি তো হইলা একজন জাল্লাওয়ালার ছেলে। বিবির মাথায় যায় আস্তে কইরা একটু হাত দাও, মাথাটা বানায় দাও। মোহাব্বত গাঢ় হবে না অল্প হবে? আরো জোরে কানে, গাঢ় না অল্প? চাচাই যখন চাচির মাথার ভিতরে হাত দেবে দেখবেন চাচি আম্মার অন্তর গলিয়ে যাবে, কথা কয় না? আও বাবা। 2 3 নম্বরে তোমার বাবা বৃদ্ধ, তোমার মা বৃদ্ধ, তোমার ইমাম সাহেব খতিব সাহেব অসুস্থ, তোমার মুসল্লি অসুস্থ, তোমার এলাকার জনগণ অসুস্থ। এক মুসলমান আর এক মুসলমানরে দেখতে যাও, অসুস্থ হইলে এক ভাই আর এক ভাইরে দেখতে যাও, গায়ে হাত দাও। এটা দ্বিতীয় নম্বরের শর্ত। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হকের মধ্যে দ্বিতীয় হক, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাও, কথা কয় ঠিক? 3 নম্বরে বাবা বলবো না, বলবো 3 নম্বরে পিপাসা যদি না থাকে তাইলে বইলা কি লাভ হবে? পিপাসা থাকতে হবে, তাইলেই না পানি দিলে খাবে, কথা কয় না? 3 নম্বরের যদি কোনো মুসলমান হাসি দেয়, হাসির উত্তর দাও, হাসির উত্তর দাও। হাসি দেছে হাসছো, তুমি সাথে সাথে বলো আলহামদুলিল্লাহ, আবার শুনলেই সাথে সাথে বলো ইয়ারহামুকাল্লাহ, কয় না? 3 4 নম্বরে ভাই যদি শোনো কোনো মানুষ মহিলা গেছে তার জানাজায় হাজির হও। আমরা কি করি, এলাকার ভিতরে প্রেম কইরা ধরা পড়ছে, গলায় রশি দিয়ে মরছে, হুজুরের কাছে ফোন আসছে অমুক পাড়ার 3 নং ওয়ার্ডের বা 10 নম্বর ওয়ার্ডের অথবা অমুক জায়গার ছেলে মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে, হুজুর একটু মাইকে এলান করে দেন। দেখবেন এই সমস্ত লোক হট করে উঠবে, আমার মতো মোল্লারা এত রাতে কিসের এলান হবে?
অথচ দেখেন এই দল আওয়ামী লীগ বিএনপি, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, বিড়ি হাতের অভাব নাই, কথা কয় না? রাত ৩টার সময় দৌড়ে ওই বাড়ি মরণ্যা বাড়ি হাজির। আর আমরা যারা হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দেখবেন আমরা সেবা যত্নে নাই, কথা কয় না? একজন মানুষ মারা যায়, মুরিদ পীর মুরিদ অর্থাৎ পীর ভাই, দাড়িও আছে, টুপিও আছে, শূন্যও জানা যায় না, কথা কয় না? বিছানায় পড়ে আছে, দেখতেও যায় না, সালাম তো দূরের কথা, অহংকারী ভাব নিয়ে চলে রে বাবা। না না, এগুলো ছাড়তে হবে, এগুলো অন্তর থেকে দূর করতে হবে। আমি তোমাদের হাতেও ধরি, পায়ে উপরে, আব্বা জানেরা, এই দুনিয়া থেকে বিদায়ের পরে কারো কিছু তোমার ধন সম্পদ বাড়িও আমার তোমার সঙ্গে যাবে না। গতকালকের মাহফিলে মনে হয় যেন কিয়ামতের মাঠ হয়ে গেল। আপনাদের এই ময়দানের ভিতরে হাজার হাজার মানুষের সমাগম হয়। আগামীকালকে আরিফ বিন হাবিব সাহেব হুজুরের দাওয়াতে ইনশাআল্লাহ এক ভাই আরেক ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, একজনে কমপক্ষে 3 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। চমৎকার আলোচনা হবে। আজকের যেহেতু এসেছি মারুফ ভাই বিদেশ থেকে তিনি এলাকার জন্য দোয়া চেয়েছি, সমস্ত ভাই বন্ধুর জন্য দোয়া চেয়েছে, মাহফিল কমিটির সমস্ত আয়োজকদের জন্য দোয়া চেয়েছে, তার আব্বু আম্মুর জন্য দোয়া চেয়েছে, আমিও দোয়া চেয়ে বিদায় নিয়ে যাবো। আব্বা জানেরা, বিদায় যেদিন ঘন্টা বাজবে, মাইকে এলান হয়ে যাবে, তোমার আমার এলান হবে বাড়ির আঙ্গিনায়, সবাই মিলে দেখবে আমার মুখের কাপড় সরায়া ভাই কাঁদবে, শুধু দু নয়নের পানি ঢেলে গো, দেখবে সবাই তাকাইয়া, শুনবে কানে কানে ও। চলে যাওয়ার আগে বন্ধু সামানা জোগাও, শেষ হয়ে গেলে তোমার আমার সামানা জোগাড় আর সময় থাকবে না গো। তোমার আমার এই ক্ষণিকের জিন্দেগি সময়গুলো চলে যাচ্ছে রে বাবা। দেখতে দেখতে 37 বছর হয়ে গেল, কোন দিন জানি ডাক এসে যাবে। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই 2 মাস 9 দিন সব জায়গায় আজকে বলি, আল্লাহ তুমি যেদিন মৃত্যু দিবা, রমজান মাসে, হজের মাসে, নামাজ অবস্থায়, রোজা অবস্থায়, হজ অবস্থায়, যাকাত দেওয়া অবস্থায়, সিজদারত অবস্থায়, তওয়াফ অবস্থায়, আল্লাহ জুমার দিন দোয়া অবস্থায়, ইফতারি সামনে দোয়া অবস্থায়, এমন মরণ যারা চাও তোর কি বন্ধুরের ইমানদারেরা, এই শেষ সময় আমার দয়ার মালিক আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ করে ডাক দেয়, নারে তাকবীর, হাতটা নাড়া দাও, হাতটা সোজা করো আর বলো আল্লাহ এই হাত দিয়ে তোমার কাবার গেলাম ধরার তৌফিক দিও, আল্লাহ এই হাত দিয়া মদিনার রওজার গেলাম ধরার তৌফিক দিও, আল্লাহ এই হাত দিয়া কোনোদিন গরিবের গায়ে যেন হাত ওঠে না, আল্লাহ এই হাত দিয়ে যেন যাকাত দিতে পারি, আল্লাহ এই হাত দিয়ে যেন তোমার কুদরতি কদমে সেজদা দিয়ে কাঁদতে পারি, আর একটা আমার মালিক আল্লাহরে আল্লাহ তুইয়া ডাক দাও। আজকে মরিয়া যাও, এই মজলিসের ভিতরে অনেক ছেলে আছে, অনেক মা আছে, অনেক বাবা আছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, চরমোনাই মাদ্রাসা বসুন্ধরা যাত্রাবাড়ি করা অবস্থায় অনেক ছেলেদেরকে দেখতাম মাদ্রাসার পরীক্ষার বন্ধ হলেই সবাই ব্যাগ বেডিং গুছাইয়া মাদ্রাসার গেট দিয়া বাড়ির দিকে রওনা দেয়। যাদের মাও নাই, বাবাও নাই, একবার তেরাঙ্গের কাছে যায়, আর একবার ওস্তাদের কাছে যায়, আর একবার মোতাবের হুজুরের কাছে যায়, আবার প্রাণ প্রিয় বন্ধুদের কাছে যায়, চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে মালিক। সব ছেলেরা বাড়িতে যাইয়া মায়ের মা বললে ডাকতে পারে, আমি যুবকের মা নাই। সব ছেলেরা বাড়ি যাইয়া আব্বু বলিয়া ডাকতে পারবে, আমি যুবকের মা বাবাও নাই। এই ময়দানের ভিতরে অনেক ছেলে আছে, অনেক বৃদ্ধ বাবা আছে, অনেক বন্ধু আছে, হুজুরের মুসল্লি আমি জানি না আজকের এই ময়দানে কার কার মা নাই, বাবা নাই। এমন এতিম যারা আছেন তারা 2টা হাত সোজা করেন, এতিমেরা একটু এতিমটা হাতটা সোজা করেন। ও আব্বা যাদেরা
গতকালকে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জে কিয়ামতের মাঠ হইয়া গেছে। বরগুনার পিছা বুজুরে ছিল, আমিও ছিলাম। আজকে এই ময়দানে তোমরা যারা এতিম, তোমাকে পায়ে হাত দিয়া বললে যায়, যার মা নাই বাবা নাই, তারা একটু 1 সেকেন্ডের মধ্যে দাঁড়াইয়া যাও, এক্ষুনি মোনাজাত দিয়া দেব বাবা, এতিমরা দাঁড়াইয়া যাও, যাদের মা নাই বাবা নাই, এতিমরা দাঁড়াইয়া যাও। ইমাম সাহেব হুজুরও এতিম। ও বন্ধু, যারা এতিম দর দিয়ে স্টেজের সামনে চললাও, আয় বাবা আয়, তোকে পায়ে হাত দিয়ে বললাম যাই, যার মা নাই বাবা নাই, তোমাদের ইমাম সাহেব হুজুরের হাতের লগে হাত লাগাইয়া ময়দানে সবাই সবার কাঁধের লগে কাঁধে হাত লাগাইয়া দাঁড়াও। আল্লাহ ময়দানের ভিতরে যাদের মা নাই, আজ বক্তা দৌড়ে আসো, যাদের বাবা নাই, এক ভাই আর এক ভাই গায়ের উপরে হাত দিয়া দাঁড়াও। আল্লাহ, আমি মুসাফির তোমার দরবারে একটা ডাক দিব।